দিনাজপুরে বেড়েছে সব ধরনের চালের দাম। পাইকাররা বলছেন, ধান বেশি মজুত করার কারণে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। দিনাজপুর শিল্প বণিক সমিতির সভাপতি জানিয়েছেন, মিল মালিকদের সাথে আলোচনা হয়েছে, এক সপ্তাহের মধ্যে চালের দাম স্বাভাবিক হয়ে আসবে। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় 3,71,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়ে থাকে। জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় এই ধান সরবরাহ করা হয়। তবে ঈদুল আজহার পর আকস্মিকভাবে দিনাজপুরে চালের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। কেজি প্রতি চালের দাম বেড়েছে 6 থেকে 8 টাকা। নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ চাল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন। আমাদের ব্যবসায়ী জীবন আজকে 30-35 বছর ধরে ব্যবসা করতেছি, এরকম কোনোদিনও দেখিনি যে ধান ওঠার পরে এত দাম। তো এই দাম বাড়ার কারণে আমাদের বেচা বিক্রি কমে গেছে। কৃষকরা বলছেন, তারা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। সার, কীটনাশক সহ ধানের উৎপাদন ব্যয় বেড়ে গেছে জানিয়ে ধান বিক্রি করে তাদের খুব একটা লাভ হচ্ছে না বলেন তারা। ধান বিক্রি করিয়া পোষায় না, যে বীজের দাম আর সারের দাম গৃহস্থর পোষায় না, সেই হিসাবে ধানের দাম আরো দরকার আছে। দিনাজপুর চেম্বারের সভাপতি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে চালের দাম কিছুটা কমবে। এই ব্যাপারে মিল মালিকদের সাথে আলোচনা হয়েছে। বর্তমানে হাট বাজারে ধানের আমদানি কমে গেছে। মিলারদের চাহিদা মোতাবেক হাটে ধান আমদানি কম হচ্ছে, সেই কারণে চালের দাম কিছুটা বেড়েছে। আগামী সপ্তাহে আশা করছি যে চাউল কিছুটা দাম কমবে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালের দাম কমানোর জন্য চালের বাজারে অভিযান শুরু করেছে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।